জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। নিজেদের কর্তৃত্বের কথা জানালো পাকিস্তানের সেনাবাহিনী। পরেই জানাবো পাকিস্তান ও ভারত যুদ্ধে বিশাল ব্যবধানে জিতল পাকিস্তান। এদিকে ভারত ও পাকিস্তান সংঘাত শান্তি এলেও ঝুঁকি কাটেনি বলে মন্তব্য। জানাবো যুদ্ধবিরতির অনুরোধ ভারতে করেছে, পাকিস্তান করেনি বলেছেন পাকিস্তানি সেনাপ্রধান। এবং সর্বশেষ জানাবো ইয়েমেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে ইসরায়েলের হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিজেদের কর্তৃত্বের কথা জানালো পাকিস্তানের সেনাবাহিনী। নিরীহ নাগরিকদের উপর ভারতের হামলার জবাবে প্রতিশ্রুতি অনুযায়ী কড়া প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিং এ জানান, ভারতের অভ্যন্তরে 26টি সামরিক ঘাঁটিতে জবাবি হামলা চালানো হয়েছে। লক্ষ্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়। শুধু হামলায় জড়িত সামরিক স্থাপনাকেই টার্গেট করা হয়, খবর জিও নিউজের। তিনি আরো জানান, পাকিস্তানের সশস্ত্র ড্রোনগুলো নয়াদিল্লি সহ ভারতের বড় বড় শহরের আকাশে নজরদারি চালিয়েছে। এই পুরো অভিযানে পাকিস্তানের 3 বাহিনী, সেনা, নৌ ও বিমান একসঙ্গে কাজ করেছে, যা ছিল একটি পাঠ্য পুস্তকীয় যৌথ সামরিক প্রদর্শন। পাকিস্তান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে, ভারতের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক বাহিনী। এই ব্রিফিং এ পাকিস্তান অভিযোগ করে, ভারত সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তানে সন্ত্রাস সরানোর চেষ্টা করেছে এবং এই সন্ত্রাসে ভারতের প্রত্যক্ষ মদত রয়েছে। তবে পাকিস্তান কোনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেননি বলে জানান তিনি। কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমান বাহিনী বড় ব্যবধানে জিতেছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব এ ঘোষণা দেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওরঙ্গজেব ভারতীয় হামলার কার্যকর জবাব দেওয়ার ক্ষেত্রে পিএফ এর কর্মক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়ে পিএফ পূর্ণ প্রস্তুতি বজায় রাখে। আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশ অনুসারে কাজ করি। পাকিস্তানের আক্রমণকারীদের লক্ষ্য করে আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি। তিনি আরো বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসাবে সব ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল। পিএফ সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করেছে, তাদের ডাটা ট্রান্সমিশন ব্যাহত করেছে, সব ধরনের কৌশল প্রয়োগ করেছে। এয়ার ভাইস মার্শাল আরো বলেন, পাকিস্তানের বিমান বাহিনী তাদের পূর্ণ অপারেশনাল ক্ষমতা প্রয়োগ করেছে, শত্রু ড্রোনগুলো সফলভাবে শনাক্ত করার পর ধ্বংস করেছে। তিনি বলেন, উত্তেজনা বৃদ্ধির সময় ভারতের ব্যবহৃত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাতের আগেই বাধা দিয়ে ধ্বংস করা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি ছিল। ভারতের একটি গুরুতর ব্যর্থতা প্রকাশ করে তিনি বলেন, অমৃতসর থেকে ছোড়া ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো তাদের নিজস্ব বেসামরিক এলাকায় আঘাত করেছে। পাকিস্তান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য নির্ভুল নির্দেশিত সিস্টেম দ্বারা সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ভারত ও পাকিস্তান সংঘাত শান্তি এলেও ঝুঁকি কাটেনি। 4 দিন ব্যাপী এক উত্তাল সামরিক সংঘাতের পর ভারত ও পাকিস্তান ফের একবার সীমান্ত যুদ্ধ থেকে ফিরে এসেছে। কিন্তু এবারকার সংঘর্ষে প্রযুক্তির নতুন মাত্রা, একে অপরের প্রতি অমনীয় রাজনৈতিক অবস্থান এবং গভীর জাতীয়তাবাদ ভবিষ্যতে আরো ঘন ঘন সংঘাতের শঙ্কা তৈরি করেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। সাম্প্রতিক এই সংঘাতে উভয় পক্ষই আধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একে অপরের অভ্যন্তরীণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। শত শত ড্রোন কাশ্মীর সীমান্তে একসঙ্গে উড়েছে, পরীক্ষায় ফেলেছে একে অপরের প্রতিরক্ষা ব্যবস্থা। তাতে পাইলটেরও কোনো ঝুঁকি না থাকলেও রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। যুদ্ধ যেন অনিবার্য হয়ে উঠেছিল। এমন এক সময়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা শুরু হয়। অতীতে ভারত পাকিস্তান সংঘাত থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আন্তর্জাতিক শক্তিগুলো এবার অনেক দেরিতে প্রায় শেষ মুহূর্তে নড়ে চড়ে বসেছে। যুদ্ধবিরতির অনুরোধ ভারতে করেছে, পাকিস্তান করেনি বলেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানে কোনো আক্রমণ হলে পাল্টা জবাব হবে চূড়ান্ত ও নির্দয়, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে পাকিস্তানের সেনাবাহিনী একই
একই সঙ্গে তারা বলেছে পাকিস্তান নয়, সদ্য বন্ধ হওয়া সংঘাতে ভারতই যুদ্ধবিরতি চেয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। সংবাদ মাধ্যমটি বলেছে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে জানান, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে তার দেশ প্রতিক্রিয়ায় কোনো ছাড় দেবে না। জবাব হবে ব্যাপক, কঠোর এবং দুর্দান্ত। পাকিস্তান বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ডেপুটি চিফ অব নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল রাজা রব নেওয়াজকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই বার্তা দেন। ইয়েমেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে ইসরায়েলের হামলা। ইসরায়েলের বিমান বাহিনী হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে একাধিক হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হুতিদের নিয়ন্ত্রিত রাশ ইশা, হোদাইদা এবং আল সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব স্থান থেকে ইসরায়েলের উপর হামলা চালানো হচ্ছিল। খবর শাফাক নিউজের। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিসাই আদ্রেই উক্ত এলাকাগুলোর মানুষদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেন। তিনি এই বন্দরগুলোকে সক্রিয় করার হুমকি হিসেবে উল্লেখ করেন। তবে এখন পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। হুতির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। এই হামলার পেছনে রয়েছে গত শুক্রবার হুতিদের একটি পাল্টা হামলা। ওই দিন হুতি যোদ্ধারা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর এবং তেল আবিবের ইয়াফা এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তার আগে ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। হুতি গোষ্ঠী দাবি করেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৬১,০৬০ বেশি বেসামরিক মানুষ নিহত ও ১,১১,০০০ বেশি মানুষ আহত হওয়ায় তারা এই হামলা চালাচ্ছে।